গেল ৩ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছে বাংলাদেশ। ১৬ দিনে ব্যবধানে উপমহাদেশের আরেক পরাশক্তি ভারতের মুখোমুখি হবে টাইগাররা। সফরকে সামনে রেখে মিরপুরের হোম অফ ক্রিকেটে প্রস্তুতি সারছেন ক্রিকেটাররা। ভিন্ন সফর, ক্রিকেটারদের চিন্তাতেও পরিবর্তন। পাকিস্তান নয়, ভাবনায় শুধুই ভারত সিরিজ। আত্মতৃপ্তি থেকে বের হয়ে আসার চেষ্টা ক্রিকেটারদের। অতীত পরিসংখ্যান আর কন্ডিশন বিবেচনায় স্বাগতিকরাই এগিয়ে। ভারত সিরিজে বাংলাদেশের বড় ভরসা লিটন দাস, আর ভারত সিরিজে টাইগারদের বড় চ্যালেঞ্জ থাকবে এসজি বল দিয়ে খেলা। কোকাবুরা বলের চেয়ে এসজি বলে খেলাটা বেশি চ্যালেঞ্জিং। লিটন জানিয়েছেন নিজেকে প্রস্তুত করছেন সেভাবেই। আমি যেটা বললাম ভাই, ইন্ডিয়া সিরিজ আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। প্রিপারেশন বলতে আমরা এখানে যতটুকু পারতেছি আমাদের মেন বোলারদের বলই ফেস করতেছি আমরা। কিছুটা ডিফিকাল্টি তো আছে, কারণ কোকাবুরা বলে যে বেসিক যে জিনিসটা সেটা তো নতুন বলটা একটু ডিফিকাল্ট, পুরাতন বলটা খেলাটা ইজি। বাট এসজি বলে নতুন বলটা একটু ইজি, পুরাতন বলটা খেলাটা ডিফিকাল্ট। সো আমরা প্র্যাকটিস করতেছি, দেখা যাক এখন কি হয়। এটা আমাদের আসলে প্লেয়ারদের ফোকাস করা উচিত, কারণ টেস্ট ক্রিকেটে সেশন যেহেতু জিততে হয়, প্রত্যেকটা সেশন অনেক ইম্পর্টেন্ট। আমার কাছেও এটা জিনিসটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আমরা প্রতিদিন যাই ফার্স্ট সেশনে খুব একটা আমাদের যে 100% ক্রিকেটে খেলতে পারি না, স্পেশালি বোলিং ব্যাটিং দুই দিক দিয়ে। তো এখানে একটা বিশাল বড় ইমপ্রুভমেন্টের জায়গা আছে। আর দেখেন, ড্রেসিং রুমে আমাদের সবসময় পজিটিভ মেন্টালিটি কথাবার্তাই হয়, আমরা কীভাবে কামব্যাক করতে পারি, কীভাবে গেমটাকে চালাতে পারি। সো এটা তো সবসময় পজিটিভ ওয়েতেই কথাবার্তা হয়। বাট একটা জিনিস যেটা ভালো, যে আমাদের ওখানে একটা ইমপ্রুভমেন্টের জায়গা আছে এবং আমরা চেষ্টা করবো ওই জিনিসটা ভালো করার। তবে ছেড়ে কথা বলতে চান না লিটন। দেশের অন্যতম সেরা এই ব্যাটার কিছুটা অ্যাটাকিং ক্রিকেট খেলতে পছন্দ করেন। পরিস্থিতি বিবেচনায় টেস্টেও সেভাবে খেলার প্রত্যয় এই উইকেটকিপার ব্যাটারের। আমি যে খুব অ্যাটাকিং ক্রিকেট খেলি জিনিসটা তা না। আমার মনে হয় আমার কাছে যে বলটা মনে হয় স্কোরিং জোনের বল, আমি ওটাকে স্কোর করার চেষ্টা করি। আর অবশ্যই এখন যে কোনো ফর্মেটেই আপনি দেখবেন রানটা প্রাধান্য মানুষ বেশি দেয়। আপনি যদি লাস্ট গেমে চিন্তা করেন বা তার আগের গেমটাও চিন্তা করেন, আমরা একটা জায়গায় যাই কিন্তু রান করতে পারতেছিলাম না। সো আমি নামার পর বলার রানা বলে খেলাতে কিন্তু একটা ফ্লো চলে আসে। আমার কাছে মনে হয় যখন আমি যে ধরনের ব্যাটিং করি, বিশেষ করে টেস্ট ক্রিকেটে, পুরো ওয়ার্ল্ডে সবাই অ্যাটাকিং মুভমেন্টে ক্রিকেটটাই খেলে। স্বাভাবিক বিষয়, টেস্ট ক্রিকেটে অ্যাটাকিং ফিল্ডিং থাকে, আউট হওয়ার চান্স যেমন বেশি থাকে, স্কোরিং করার অপরচুনিটিও বেশি থাকে। তো আমার মনে হয় আমি যদি আমার হাতে ব্যাটসম্যান থাকে লাইক মিরাজ, আমি যে ধরনের ব্যাটিং করি ওখানে আমি ম্যাক্সিমাম মিরাজরাই পাবো। বা উপর থেকে যদি একজন থাকে হয়তো বা মুশফিক ভাই বা সাকিব ভাই একজনকে পাবো, বা টপ অর্ডার থেকে একজনকে পাবো, একটা ব্যাটসম্যান মিরাজ প্লাস বোলার। তো আমার যদি আমি একটু শর্ট না খেলি, টিমের স্কোরবোর্ডও চলবে না, প্লাস আমার মনে হয় আমিও ওই জায়গায় স্ট্রাক হয়ে থাকবো। সো আমি এইভাবেই খেলতে চাই আর কি। লাল বলে ক্রিকেটে 6 নম্বরে খেললেও সাদা বলে ক্রিকেটে ওপেনিংয়ে খেলেন লিটন। দুই জায়গাতেই দুই রকম চাপ সামাল দিতে হয় তাকে। তিনি জানিয়েছেন নিজে স্বাভাবিক ক্রিকেট খেলতে চান সব সময়। চাপ ভাইয়া সব জায়গায়, শুধু ওপেন করলেই চাপ আর ছয়ে খেললে চাপ না। ব্যাটসম্যান না, এটা ভুল কথা। আমার থেকেও ভালো ব্যাটসম্যান নিচে আছে, মিরাজ। সো ব্যাটসম্যান আছে, আর চাপ না। আমার কাছে মনে হয় টেস্ট ক্রিকেটে এমন একটা খেলা, আপনার হাতে অনেক সময় আছে। সো আপনি যখনই ব্যাটিং করেন, আপনাকে জিরো থেকে স্টার্ট করে সারাদিন সময় আছে আপনার ইমপ্লিমেন্ট করার। তো আমার মনে হয় চাপ না। আমি যেভাবে প্র্যাকটিস করি আমি চেষ্টা করতেছি ওইভাবেই খেলার। পাকিস্তান জয় থেকে পাওয়া আত্মবিশ্বাস বড় শক্তি। বাংলাদেশের সামনে এবার ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।